হ্যালো গাইজ, গুড মর্নিং। নিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন ব্যাপার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকে শনিবার দিন, সকাল সকাল উঠে গেছি। রিশু স্কুল নেই, ছুটি রয়েছে। কারণ অন্য অন্য শনিবারগুলো মানে ওই সেকেন্ড উইকের শনিবার আর তারপরে ফোর্থ উইকের শনিবারটা, তো এগুলো তো ওদের আবার এক্সট্রা ক্লাস হচ্ছে, কিন্তু এই সপ্তাহে নেই ওদের। তো আজকে ছুটি রয়েছে, মা কাজে বেরিয়ে গেছে, দিনপার ছেলে দুজনেই শুয়ে রয়েছে। তো আমি সকাল সকাল উঠে আজকে এই বাড়িতে আসছি। কেন? কারণ আজকে আমাদের মিস্ত্রি দাদারা সব রিটার্ন ব্যাক করছে। মানে সকাল সকাল ওরা ভোরবেলা ট্রেনে উঠে গেছে, তো আজকে বিকেলের মধ্যেই এখানে পৌঁছে যাবে। কারণ শুধু মুর্শিদাবাদ থেকে নিশ্চয়ই জানো, টাইমটাও অনেকটা লাগে আসতে। তো আজকে ওরা সন্ধ্যেবেলা ঢুকে যাবে, কাজ শুরু হবে রবিবার থেকে, মানে আগামীকাল থেকে। তো তার জন্য আমি দাদাকে যখন ফোন করেছিলাম, দাদা বললো যে সিমেন্ট টিমেন্ট বলে রেখে দাও। তো এই সিমেন্ট আসছে, এখন অর্ডার দিয়ে দিলাম 10 বস্তার। তো এলে আর বাকি তারপরে কী লাগবে না লাগবে তারা ওরা এলে বললে তারপরে না মালপত্র আনা যাবে। তো আপাতত সিমেন্ট আনি যাতে ওরা এসে বসে না থাকে কালকে থেকে। একদম সকাল থেকে ঝটপট করে শুরু হবে, মানে আবার আনন্দের খুশির দিন আমার। মানে আর রিম্পার তো ছিলই, ঠিক আছে, ছেড়ে দাও। এবারে আমার একটু টেনশন হয়, এগুলো বন্ধ হয়েছিল অনেক দিন ধরে, এবার আবার কখন শুরু হবে। তো আবার যাই হোক, মানে আগামীকাল থেকে শুরু হতে চলেছে। তো সকালবেলা এসেছি, এবারে এই ঘরটার মধ্যে সিমেন্টটা থাকতো, এবারে এই ঘরে তো জায়গা নেই, এবার সিমেন্টগুলো রাখার ব্যবস্থা করে দিতে হবে। তো সেই জন্য এখানে এসেছি, একটু তক্তা বক্তা পেতে সিমেন্ট রাখার ব্যবস্থা করে দিতে হবে। নাহলে ওরা এসে আবার কী করবে না করবে, তো জল টল ঢাললে আবার জল লেগে যাবে। সিমেন্ট ওখানে লোড হয়ে গেছে, আসছে। তো এই জন্য আমি উঠে চলে এলাম, এসে আগে ওদের সিমেন্টটা রাখার ব্যবস্থা করে দিই জায়গাটা। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, লাইক কমেন্টের বন্যা বই দেওয়া। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পরাং করে সাবস্ক্রাইব করে দাও। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তা আমি রেডি করি এগুলি। এই যাও, এসে গেছে মাল। রিশু উঠে চলে এসছে, আর থাকতে পারেনি, উঠে চলে এসছে দেখবে বলে। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমাদেরকে সকলকে জানাই রিম্পাস ক্রিয়েশনে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। পচা মার্কা গরমে, পচা মার্কা দিনে সবাই আমরা পচে যাচ্ছি। দেখো এই জানলাটাও একটু খুলে রেখেছি, এত তাপ দিচ্ছে, এত লু বইছে, আর ভালো লাগছে না। আর আমার ছেলের তো আজকে স্কুল ছুটি, ওকে সকাল থেকে পড়তে বলেছি। ও কী পড়া করেছে আমি আদেও জানি না, কারণ আমি শুয়েছিলাম, দেরি করে ঘুমিয়েছি। এই যে দইয়ের ঘোল আমি বানাইনি, এই ভদ্র ছেলেটা বানিয়েছে। দেখছে পড়তে পড়তে আর ভালো লাগছে না, কি করব, দইয়ের ঘোল বানিয়ে এনেছে। কিন্তু খুব সুন্দর বানিয়েছে, খুব ভালো বানিয়েছে। রাত্রিবেলা তো ঘুমাতেই পারছি না, জানলাগুলো খোলা ছিল, পুরো মশার ছাপ। ফ্রিজেও আছে তার মধ্যে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা খেয়ে নাও, আর আমি খেয়েছি পরে খাবো। তার মধ্যে জানলা বন্ধ করে দিচ্ছি, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, পুরো ঘাড়গুলো এত ঘেমে যাচ্ছে। ভোরের দিকে একটু যাও বা একটু ঘুমটা হয়, তারপরে তো এমন ফোন, হ্যাঁ, তারপরে আবার একটা মাথায় চিন্তা থাকে পাম্প চালাতে হবে, সকালবেলায় খাবার খেতে হবে, নাহলে গ্যাস হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। সব চিন্তা মাথায় নিয়ে চোখে ঘুম অবস্থায় সে উঠতে হয়। বিছানাপত্র আমি কিছুই গোছাইনি, কারণ আমার ভালোই লাগছে না। বাইরে রোদ পুরে সর্বনাশ, এত গরম। আর তার থেকে এই গরমের মধ্যে একটা ভালো খবর কি, আমাদের মিস্ত্রি দাদারা চলে এসছেন। মানে কালকে বলেছিল আসবে, তো আজকে 12টার মধ্যে ওনারা ঘরে ঢুকে গেছে, চাবিটা নিয়ে গেছে। একজন আসেনি, উনি পরে আসবে। এবার কারা কারা এসেছে আমি এখনো পর্যন্ত তাদের মুখ দেখিনি, পরে যখন রোদ কমে যাবে তাদের সাথে দেখা করে আসবো। আমরা মানে দোতলার নিচে ঘেমে যাচ্ছি, আর ওনারা মানে ওই ঘরে কি গরম যে লাগবে আমি বুঝতে পারছি, কারণ আমিও তো অ্যাডভেস্টারে থেকে এসেছি, আমিও জানি যে কতটা গরম। পাখা 24 ঘন্টা চলছে, কারেন্ট যতক্ষণ না যায় ততক্ষণ পাখা স্টপ হয় না। আর রিশু কী করেছে, রিশু সকাল সকাল উঠে গেছে, দাদাভাই আরও ওই বাড়িতে গেছিলো। এবার কি করবে, ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে রেখেছে। শুধু এই ঘরটা আমার জন্য রেখেছি যে এই ঘরটা আমার মা মুছবে। দেখো নেই কাজ তো হইবাজ। সকালবেলায় কচুরি এনে দিয়েছে এই গরমের মধ্যে, তো বাবাকে বলতে পারলি না যে আমি বাইরের কচুরি খাবো না? হ্যাঁ বানালে না খাবো, তো বানিয়ে দাও না, ভালো মন্দ এই এদেরকে যতই খাওয়াই, ভালো মন্দ কিছু বানিয়ে দাও না। এই কি বলে, টমেটো না কি দিয়ে বানাও না, কি ছোলা দিয়ে কি কিছু কি ওই গুড়ি দিয়ে বানাও না, ওগুলো কি বলে, সবুজ ক্যাপসিকাম না, ওগুলো গুড়ি হয়, সবুজ গুলো কি বলে?
জানি না, তোর ভাষায় বুঝতে পারছি না। এই আমি ওদেরকে যখনই রান্না করি, ওরা ভালো মন্দ, আমার ছেলে ভালো মন্দ বোঝে না। হ্যাঁ, ও ভালো মন্দ খাবার খায়। এটা আমি ছাড়ানোর পর থেকে কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়ে এটা তো বানাও না। কি কড়াইশুঁটির এখন সিজন? শীতকাল গেল, কড়াইশুঁটি ঠিক করে খেলাম না, আর কি আর বলবো। আমাদের যেই সিজনের খাওয়া সেই সিজনের খাবার আবার ঠিক করে খাই না। মানে সব সময় যদি মাংস 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 হতে থাকে, আর কি আর খাবে? এরা তো সবজি খাওয়ারই জানে না, কারণ এরা তো মানে ডিমের ঝোল, মাছের ঝোল, মাংসের ঝোল সব ঝোল ঝোল করে দিল। তুমি যে কত ভেজিটেরিয়ান জানি, শুধু আমার জন্য নন ভেজিটেরিয়ান বলেছি। ও নন, আমি শুনলাম ভেজিটেরিয়ান। আর আমার জন্য যা সবজি আসে, সবজিটা আমরা খাই, মানে আমরা বলতে কি আমি খাই, যা খাই সেটা শুধু আমারই জন্য। নালে মাছ মাংস ডিম, মাছ মাংস ডিম, মাছ মাংস এই গরমের মধ্যে মানুষের খেয়ে এমনি মরে যাবে। পরে তোমাদের সাথে দেখা করছি, একটু শুয়ে বসে দিন কাটায়, তা আমি খাবো না, ভালো লাগছে না। বাথরুমে স্নান করেও কিছু হচ্ছে না, মনে হচ্ছে বাথরুমে একটা ফ্যান লাগালে কাজের কাজ দিত। প্রথমত সমস্ত কিছুতে পুরো যেই কল খুলছি গরম জল গরম জল গরম জল, তার মধ্যে বন্ধ। পুরে সর্বনাশ, একটা হাওয়া নেই, কিছু নেই, আর গরম, ফুটন্ত গরম জল। আর আমাদের ভাগ্যিস ওই গামলা ভরে রাখা হয় সকালের দিকে, তাহলে স্নান করতে পারি। না হলে মনে হচ্ছে গ্যাস থেকে মানে গরম ফুটিয়ে কেউ জলটা গায়ে ঢালছি, এইরকম মনে হচ্ছে। জামা কাপড় কাচলাম, হাতগুলো গরম হয়ে গেছে। আর দেখুন এই বাচ্চাটাকে টিভি দেখতে দিইনি, ফোন দিইনি, এটা অ্যাক্টিং করছে যদিও বা, হ্যাঁ ও ঘুমায়নি। ঘরে বিছানা থাকতে ও কোথায় এসে শুয়েছে দেখো। এগুলো হলো নাটক, যাতে ওর মার একটু দয়া হয়, হ্যাঁ একটু মায়া হয় ওকে দেখে। কিন্তু আমার ওর প্রতি দয়াও নেই, মায়াও নেই, কারণ ও পুরো ইনোসেন্ট বাচ্চা দেখায়, কিন্তু ইনোসেন্ট বাচ্চা না। এখন জামা কাপড় ধুয়েছি, সেগুলোকে মেলবো, মুখে ক্রিম লাগাবো। সর্বনাশ, শুধু জ্বলে যাচ্ছে শরীর, ভালো লাগছে না। আজকে আমাদের রান্না হয়েছে এমনিতে শনিবার নিরামিষ, ভাত হয়েছে ঝিঙে আলু পোস্ত, বেগুন ভাজা আর আমের চাটনি আর ডাল। শান্তি শান্তি শান্তি। গরমি গরমি গরমি। ঋষু আবার দইয়ের ঘোল বানিয়ে রেখেছে, দেখাচ্ছি। ওই যে দইয়ের ঘোলটা রয়েছে, বের করি। বাবু এটা চিনি দিয়েছিলি? হ্যাঁ ঠিক তো, আচ্ছা খাবো। জামা কাপড় মেলে নিয়ে পুজো টুজো করে নিয়ে আগে দইয়ের ঘোল খাবো, তারপরে ভাত খাবো। ভাত তো খেতেই ইচ্ছে করছে না, মানে যত দিন যাচ্ছে ভাতের প্রতি আমার ইচ্ছেটাই চলে যাচ্ছে। গরমে কি মানুষ খাবে গো? জল খেয়ে খেয়ে শেষ হয়েছে। দেখো না, দেখো দুটো জার খালি হয়ে গেছে, এটা 3 নম্বর জার চলছে। তাহলে ভাবো কতটা জল খাচ্ছি। জল খাওয়াটাই স্বাভাবিক। তো পুজো টুজো সেরে নি। হ্যাঁ, তো দিন পর মনে হচ্ছে বাড়িতে এসছি। এই যে দেখো বাড়ির এখানটায় সুইচ বোর্ড করেছে, মানে বেলের হয়তো, আর এখান থেকে মেঝে থেকে কারেন্টের কাজ হয়েছে, এই যে গেছে। আর এই দেখো এখানে পাইপগুলো ঢোকেনি, এখানে তার দিয়ে সিমেন্ট দিয়ে করে দিয়েছে। এই যে সিঁড়ি বলছি, ঢালাইয়ের ভেতরে তারের কাজ চলেছে। এই যে কাজ, পাইপ শেষ হয়ে গেছিলো মনে হয়, ওই জন্য এই রেড কালারের পাইপ দিয়েছে। প্রাণ জুড়িয়ে গেল, ভালো লাগছে বল। আমাদের এখানে হাওয়া আছে, রান্নাঘরে এসেছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর কাকিমার বাড়ির ওখানে হাওয়া নেই প্রথমত, আর অনেক আগেকার বাড়ি তো, এবার নিচু, একটু উঁচু হলে হাওয়াটা তো নিচ থেকে আর বয় না, একটু ওপর থেকে বয়। এবার হাওয়াটা তো পাওয়া যায় না। এবার বাড়িতে এসেছি, কি ভালো লাগছে, কি ভালো লাগছে। আর তাছাড়া আমাদের মিস্ত্রি দাদাদের বলতে দুজনকে দেখেছি, একজনকে চেনা আর একজন নতুন এসছে, আরও দুজন আসবে, আর আহাত রাত্রিবেলায় আসবে, দেখা যাক। আর আমাদের যিনি আরেকজন যে মিস্ত্রি দাদা আছে, উনি কিছুদিন পরে আসবে। আর কারেন্টের কাজ বলতে যা যা দেখছি, রিশু কি রে দেখো, এই জন্য আমার ওকে মারতে ইচ্ছে করে, দিন রাত ধরি আর মারি। এই যে হলুদ পাইপটা শেষ হয়ে গেছে বলে রেড কালারের পাইপটা অ্যাড হয়েছে। এই যে
চলো ঘুরে যাই। এই দেখো এই বাড়ির কাজ চলছে, এদের বালি পড়ছে। আস্তে আস্তে সবার কাজ শুরু হয়ে যাবে। আমাদের গলিতে ঢুকতে অনেক কারো মানে বাড়ি হচ্ছে তো ওদেরও কাজ। আমি এলে আমি এখানেই বসে থাকি, আমার এত ভালো হাওয়া পাস হয়, কি ভালো লাগছে। দেখো এই দেখো এখানটা ওই যে কি সুইচ বোর্ড বলে না, এমসিপি, ওগুলো সব লাগিয়ে দিয়েছে। আর কারেন্টের এখানটা দেখো সিলিং বলতে ঢালাইয়ের মধ্যে পাইপ ঢোকেনি, এই যে তার দিয়ে কাজ করেছে। ওইদিকে দেখো। হ্যাঁ দেখো এখানে। কি তার মধ্যে আমাদের এখানে যে কুকুরটা আছে, ঘর মানে মিস্ত্রিরা কেউ নেই তো, ফাঁকা ঘরে এসে পটি করে দিয়ে চলে যাচ্ছে। কি বলবো, গ্রিলও নেই যে গ্রিল লাগানো হয়েছে যে লক করে রাখবো, ভেতরে উঠবে না, নোংরা করে দিয়ে চলে যাচ্ছে। কি হাওয়া দিচ্ছে গো, কি হাওয়া দিচ্ছে। আমাদের এখানে একটু জীবন আছে, হাওয়া পাওয়া যায়, কিন্তু এখানে এক ফোঁটা হাওয়াও নেই, বাতাস নেই, কিচ্ছু নেই। শান্তি শান্তি লাগছে। রাত্রির বেলা এলাম এখানে, এই জমার সাথে এইটা রয়েছে আর তার সাথে আর একজন রয়েছে, ওই দেখো ভূতকে দেখতে পাচ্ছ, ওই দেখো বসে রয়েছে উঠে। রাত্রিবেলা ও এখন হাওয়া খেতে এসছে, হাওয়া। তো যাই হোক, খুশির খবর তো মিস্ত্রি দাদারা চলে এসছে, আরও কিছু মিস্ত্রি দাদা সকাল সকাল আসবে। তো আমিও এখানে এলাম, গিয়ে এখন পুজোটা করতে হবে, যাই ঘরে যাই তাড়াতাড়ি। ও এখন এখানে হাওয়া খাক, আমি আর কিছু ঘরে যাই, ও বললো হাওয়া খেয়ে আসছি। তো চলো, ভাবলাম একটু মহাভারত দেখব। আমাদেরকে ফার্স্ট সিজন ফ্রিতে দিয়েছে, এবার সেকেন্ড যে এপিসোডটা দেখবো, সিজন বলছি এপিসোডটা দিয়ে দিয়েছে, আর সেকেন্ড এপিসোডটা যেই দেখতে যাবো তখন ওইটা টাকা দিয়ে ভরতে হবে। ওটা দেখা আছে, কিন্তু ওই কিছু কিছু প্রথমের দিকের ভাগগুলো না দেখিনি, বেশ ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, পটল আলু ভাজা, গাটা ধুয়ে নিয়েছি, চুল বেঁধে নিয়েছি। এখন বিছানায় যাব, কালকে থেকে শুরু হবে বাড়ির কাজকর্ম। আর এতক্ষণ ধরে আমি ওই বাড়িতেই ছিলাম, এত ভালো হাওয়া দিচ্ছিল মিষ্টি, ছাদেই আমি বসেছিলাম। তারপর ভাবলাম যে না, খুব জোরে খিদে পেয়েছে, খেতে হবে, তো বাড়িতে চলে এসেছি। এখন ইস্যু দেখো, হাতে রিমোট পেয়েছে, টুকুর 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 করে ঘুরিয়ে যাচ্ছে, কিছুই না, এক্ষুনি আমি রিমোটটাকে নিয়ে নেব। ও ভেবেছে যে রিমোটটা পেয়ে গেছে, কিছু পাইনি, নিয়ে নেব। তো চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আজকে এখানেই টাটা।